জিডিএস 2024-এ ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু ভুল করে ফেলেছো। কেউ নিজের ডিভিশন পরিবর্তন করতে চাও, কেউ যে রাজ্যে বা যে সার্কেলে অ্যাপ্লাই করছো সেই সার্কেল পরিবর্তন করতে চাও, কেউ নিজের ডেট অফ বার্থ, ফোন নাম্বার বা তুমি যেসব ডিটেলসগুলো দিয়েছো তোমার নামের বানান ভুল হয়ে গেছে, বাবার নামের বানান ভুল হয়ে গেছে, ঠিকানা ভুল দিয়ে ফেলেছো বা আদার্স যে ডিটেলসগুলো আছে তুমি ভুল দিয়ে ফেলেছো। এখন তুমি চাও যে না সেটাকে পরিবর্তন করতে। আজকের ভিডিওতে আমরা জানবো যে আদৌ ফর্ম ফিল আপে যারা ভুল করেছো কীভাবে ঠিক করবে এবং কি কি পরিবর্তন করবে। সব কিছু কিন্তু পরিবর্তন করা যাবে না, কি কি তুমি এডিট করতে পারবে এবং এডিট উইন্ডো তোমাদের অনেকের প্রশ্ন থাকছে যে না তোমরা কমেন্ট করছো যে আমি এই ভুলটা করেছি, আমি ভুলটা করেছি ফিমেলের জায়গায় মেল দিয়েছি, কেউ বলছো আমার আধার কার্ডের ডিটেলস ভুল দেওয়া হয়ে গেছে, কেউ বলছো আমার নাম্বার ভুল দেওয়া হয়ে গেছে। এবং তোমাদেরকে আমি এর আগে একটা ভিডিও জানিয়েছি কোনো ডকুমেন্টস তোমার ফর্ম ফিল আপের সাথে কোনো ডকুমেন্টস বা কোনো তথ্য যদি ম্যাচ না করে তোমার কিন্তু ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে, অথবা তুমি যদিও চাকরি পেয়ে যাও তখন কিন্তু তোমাকে কিন্তু বাতিল করে দেবে। ঠিক এরকমই একটা ঘটনা কিন্তু আমাদের একটা বোনের সাথে ঘটেছে, তার ভিডিও কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়েছি, দেখতে পারো। ঠিক আছে, তো সেরকম সেই ভিডিওটা দেখার পরে তোমাদের বেশিরভাগ ছেলেমেয়ের প্রশ্ন কি যে আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে এবার ঠিক করা যাবে কি যাবে না। তো তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক কিন্তু করা যাবে। জিডিএস এই 2024-এ প্রথমবার এডিট অপশান দিচ্ছে, এডিট উইন্ডো দেবে, যেটা কিন্তু তোমরা যেখান থেকে কিন্তু ঠিক করতে পারবে। ঠিক আছে, যেটা কিন্তু তোমাদের 6, 7, 8 মানে 5 তারিখ 5ই আগস্ট তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে। তারপরে তুমি 6, 7, 8 এই 3 দিনের ভিতরে কিন্তু তুমি এডিট করতে পারবে। কি কি এডিট করতে পারবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে। এবং তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তোমরা করছো যে না আমি ডিভিশন বা রাজ্যগুলো চেঞ্জ করতে চাই, কেউ বলছে আমি আসামে অ্যাপ্লাই করে ফেলেছি, এখন আমি দেখছি আসামে অ্যাপ্লাই করা থাকলে মানে রিস্কি ব্যাপার, আমি সেটা অ্যাপ্লাই করতে চাই, মানে ডিভিশন চেঞ্জ করতে চাই বা আমি তোমার সার্কেলই চেঞ্জ করতে চাই। তাদেরকে বলছি আমি কিন্তু অফিসিয়াল তোমাদের যে অ্যানাউন্সমেন্টটা করেছে সেটা কিন্তু তোমাদেরকে আমি ডাইরেক্ট কিন্তু শোনাবো। তার আগে বলছি তুমি এখানে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস বাদ দিয়ে তুমি কিন্তু সব কিছু এখান থেকে কিন্তু এডিট করতে পারবে। ঠিক আছে, তোমাদের যেটা প্রশ্ন হচ্ছে ডিভিশন বা সার্কেল কীভাবে আমি এডিট করতে পারবো কিনা, সঠিক তথ্যটাকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমাদের বিভিন্ন রকম কিছু জানাচ্ছে। তো আমি তোমাদেরকে আগে অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টটা করেছে সেটা তোমাদেরকে শোনাচ্ছি। यदि एडिट का समय में हम लोग सर्कल का चेंज कर सकता, यदि हम लोग डिवीजन का चेंज कर सकता, यदि हम लोग कैटेगरी चेंज कर सकता, और इस तरह लंबे एक क्वेश्चन लोगों का मन के अंदर था, हम भी इस क्लैरिफाई करने के लिए हम लोग कोशिश किया, संबंधित से हम भी इस संबंध में चर्चा करके आप लोग के पास कुछ इंफॉर्मेशन देने के लिए। यदि डिवीजन से दूसरी डिवीजन का चुन सकता है और यदि दूसरी सर्कल से दूसरी सर्कल का चुन सकता है, यदि दूसरी गलत लिखने में कोई कैटेगरी चेंज करना है कर सकता है। তো তোমরা এতক্ষণ যার কথা শুনলে, যার অ্যানাউন্সমেন্ট শুনলে, তিনি কিন্তু আর কেউ নন, তিনি হলেন আমাদের অল ইন্ডিয়া জিডিএস ইউনিয়নের সেক্রেটারি। ঠিক আছে, তিনি কিন্তু জিডিএস ইউনিয়নের একজন মেম্বার এবং তার কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে যেখান থেকে কিন্তু এই ক্লিপটা কিন্তু আমি উঠিয়েছি। সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলছে যে তুমি তোমার ফর্ম ফিল আপের সময় ডিভিশন বা সার্কেল কিন্তু চেঞ্জ করতে পারবে। সেই অংশটুকুই তোমাদেরকে শুনিয়েছি, বেশিটা শোনালে কিন্তু আমাদের কপিরাইটের ব্যাপার ছিল, সেই জন্য কিন্তু ওই পার্টটুকু তোমাদেরকে শুনিয়েছি যে তুমি কিন্তু ফর্ম ফিল আপের সময় ডিভিশন বা তোমার সার্কেল কিন্তু চেঞ্জ করতে পারবে। তার সাথে সাথে আর কী চেঞ্জ করতে পারবে, তোমার নামের ভুল থাকলে, বাবার নামের বানান ভুল থাকলে বা যে কোনো কিছু ভুল থাকলে, শুধুমাত্র আপাতত যেটা জানা গেছে, পরে যদি সেরকম কিছু পরিবর্তন হয় আমি অবশ্যই জানিয়ে দেবো। আপাতত তোমাদেরকে জানাচ্ছি ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস বাদ দিয়ে তোমরা কিন্তু সব কিছুই চেঞ্জ করতে পারবে। যারা দুটো অ্যাপ্লিকেশন করেছো তারা ভাবছো যে দুটোতেই চেঞ্জ করে দেবো তাহলে কি আমার রিজেক্ট হবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। রিজেক্ট হওয়ার হলে কিন্তু দুটোতেই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমরা কিন্তু যারা দুটো অ্যাপ্লিকেশান করেছো যদি দুরকম তোমার একটা আমি সাজেস্ট করতে পারি, যদি দুরকম ধরো তুমি ইউআরও দিয়েছো আর একটা জায়গায় ডিভিশনে অ্যাপ্লাই করে সেখানে ওবিসি দিয়েছো, তা করবে না, তুমি ওই ওবিসিটাকে ইউআর করে নাও। মানে তোমার অ্যাটলিস্ট তোমার ডকুমেন্টের সাথে তুমি যেখানে অ্যাপ্লাই করেছো সেই অ্যাপ্লিকেশান আর তোমার ডকুমেন্টের জন্য ম্যাচ করে। সে তুমি যদি ভুল করে দুটো করে ফেলো, যারা করে ফেলেছো তারা কিন্তু ঠিক করে নেবে নিজের ডকুমেন্টসের সাথে, যারা দুটো করোনি তারা কিন্তু করতে যাবে না, করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাহলে একটা প্রশ্ন, তোমরা যারা বলছিলে আমি আসামের অ্যাপ্লাই করেছি, এবার বিভিন্ন রকম খবর শোনা যাচ্ছে আসামে থাকবে না বা আসামে অ্যাপ্লাই করলে রিজেক্ট হয়ে যাবে, তোমার ভালো নাম্বার থাকলেও তুমি চাকরি পাবে না ওয়েস্ট বেঙ্গল থেকে গেলে। তারা যদি মনে করো যে না আমি এবার সেটা পরিবর্তন করে ওয়েস্ট বেঙ্গল করে নেবো, তাহলে কিন্তু করতে পারবে। ঠিক আছে, এবার অফিসিয়াল যে এডিট উইন্ডো যখন দেবে তখন আমরা আবার তোমাদেরকে জানাবো যে না আসলে কী কী এডিট করা যাচ্ছে। এটা আমাদের জিডিএস অল ইন্ডিয়া ইউনিয়নের যে সেক্রেটারি তার কথাটা কিন্তু তোমাদেরকে শোনালাম। এনার কথা অনুযায়ী যদি এগুলো ঠিক হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা এডিট করতে পারবে। ঠিক আছে, আজকে ভিডিও এটুকু জানানোর ছিল। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।